আজ 5 তারিখ 5ই অক্টোবর ইটস অ্যান্ড ট্রিজ পৌঁছে গেছিল কল্যাণীতে তার প্রথম পুজো পরিক্রমায়। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে হচ্ছে তৃতীয়া তারিখ। আমরা যাব হচ্ছে কল্যাণী ITI, আর তার সাথে সাথে ওখানে ঘোষপাড়ার ওখানে যে ঠাকুর আছে A2 A9 এই ধরনের ঠাকুরগুলো আমরা দিই। সকাল সকাল আজ এখন বাজে হচ্ছে মোটামুটি 6টার কাছাকাছি। রেডি হতে হতে আরও আধা ঘন্টা লাগে। কল্যাণীতে প্রথম যে মণ্ডপটা আমরা দেখতে গেছিলাম সেটা হচ্ছে কল্যাণী রথতলা। সময় 5ই অক্টোবর ভোরবেলা, এখনো পর্যন্ত মণ্ডপের ওপেনিং হয়নি, তাই ভেতরে ঠাকুর দেখানো সম্ভব হলো না। এরপর গুটি গুটি পায়ে আমরা পৌঁছে গেছিলাম কল্যাণী বোট পার্ক। এটা কল্যাণী ITI এর খুব কাছে। কল্যাণী একটা সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এখানে প্রত্যেকটা মণ্ডপই তৈরি হয়েছে বিশাল বিশাল মাঠের মধ্যে, যাতে এখানে লোক সমাগম প্রচুর হলেও খুব একটা বেশি ভিড় বোঝা যাবে না। 5 তারিখ কল্যাণী রথতলা, সেটা এখনো পর্যন্ত খোলেনি, কিন্তু বোট পার্কের এখানে এখনো খুলে দিয়েছে এখানে। আর আমরা সেই বোট পার্কের এখানেই দেখতে এসেছি দুর্গা ঠাকুর। আমাদের দুর্গাপুজোয় এই কল্যাণী ট্রিপের দ্বিতীয় গন্তব্য ছিল কল্যাণী ITI। এই হচ্ছে সেই বিখ্যাত কল্যাণী ITI। রাত্রিবেলা এলে ভালো লাগবে, কিন্তু বাচ্চা নেই, রাত্রিবেলা আসা তো অসম্ভব ব্যাপার। বেশ কয়েক বছর ধরেই কল্যাণী ITI সবাইকে টেক্কা দিচ্ছে, আর এবারেও তার ব্যতিক্রম হয়নি। দেখতে অপূর্ব ছিল পুরো জায়গাটা। রাত্রিবেলা পুরো লাইট জ্বললে জায়গাটা অপূর্ব লাগবে। আর যদি যাদের কাছে ড্রোন রয়েছে সেক্ষেত্রে তাদের ড্রোন শট যদি নিতে পারে, তার ভিউটা কিছু আলাদাই আসবে। পুরো মণ্ডপের কাজটা এখানে ঝিনুক দিয়ে তৈরি করা হয়েছে এবং আলোর ব্যবস্থা সেইভাবেই করা হয়েছে। এরপর আমরা পায়ে পায়ে মণ্ডপের ভেতরে ঢুকে পড়লাম। মণ্ডপের ভেতরটাকেও খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছিল, এবং এই মণ্ডপের সবথেকে বেশি যে আকর্ষণটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে ঠাকুরের। বাইরে তো একটা সৌন্দর্য আছেই, কিন্তু ঠাকুরটা সামনে থেকে দেখলে তার যে একটা কি বলবো অরা, সেই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর লাগছিল। সমস্ত মূর্তিগুলো সিলভার কালারের করার ওপর তার উপর যে গোল্ডেন কালারের কাজটা রয়েছে সেটা সত্যিই অপূর্ব, দুর্দান্ত লাগছিল। এই যে চন্দ্রোদয় মন্দির কল্যাণীর এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, ওপর চলে এসছে, প্রচুর কাদা আছে, সেই জন্য আমি আর ভেতর দিকে যাবো না। এটা হচ্ছে A9 স্কোয়ার পার্কের পুজো, খুব সুন্দর করেছে। রাত্রিবেলা দেখতে আর তো আরো সুন্দর। প্রতিবারই ভাবি কল্যাণীতে ঠাকুর দেখতে যাব, সেই আশা আর পূরণ হয়নি এর আগে কোনোদিনও, তাই এবার ঝটপট সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম। এরপর গুটি গুটি পায়ে এই মণ্ডপের ভেতরে যে প্রতিমা রয়েছে সেটাকে দর্শনের পালা। আমরা এগিয়ে চললাম মণ্ডপে প্রতিমা দর্শনের জন্য। মণ্ডপের গায়ে খুব সুন্দর কাজকর্ম তৈরি করা হয়েছে ক্ষেত্রে দাঁড়িয়ে। A9 স্কোয়ারের পুজোটার সব ক্ষেত্রে দাঁড়িয়ে বলা যায় যে সামনে যে মাঠটা রয়েছে সেটা একটা বিরাট অ্যাডভান্টেজ প্রোভাইড করে এদেরকে। ক্রাউড ম্যানেজমেন্টের জন্য বেস্ট অপশন। মণ্ডপের ভেতরে আমাদের যে সাবেকি দুর্গা ঠাকুর হয় সেই রকমই একটা ঠাকুর রয়েছে এখানে। পুরো গোল্ডেন দিয়ে পুরো ঠাকুরটাকে সাজানো হয়েছে, এবং এর যে ব্যাকগ্রাউন্ডটা রাখা হয়েছে সেটা নীল রঙের। এখানে যে ঝাড়টা রাখা ছিল সেটা খুব সুন্দর ছিল। রাত্রিবেলা লাইট জ্বললে আরও সুন্দর লাগবে পুরো জায়গাটা। যেটা বলছিলাম, ঠাকুরের যে মুখ রয়েছে এখানে সেটা অপূর্ব সুন্দর। বাদ বাকি কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী সবাই রয়েছে, সবাইয়ের মূর্তি খুব সুন্দর ছিল। এরপর আমরা পৌঁছে গেছিলাম A9 পার্কের পুজোতে, যেখানে একটি থাইল্যান্ডের মন্দিরের আদলে এই পুরো মণ্ডপটিকে সাজানো হয়েছে। দেখতে জায়গাটি খুব সুন্দর, সাদা রঙের মণ্ডপ, এবং এক্ষেত্রে গোল্ডেন কালারের কাজের জন্য মন্দিরটাকে আরও সুন্দর লাগছে। এরপর আমাদের ভেতরে গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার পালা এবং ঠাকুরের দর্শন। ঠাকুরটা অপূর্ব সুন্দর করেছিল, গোল্ডেন কালারের কাজের উপর ঠাকুরকে খুব সুন্দর লাগছিল। পুরো মন্দিরের কারুকার্যকে বুদ্ধ মূর্তি দিয়ে সাজানো হয়েছে। এই ছিল আমাদের কল্যাণী ট্যুর। আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।